Hello, welcome to AEAS 461 Advanced Materials Processing Technologies. আমরা এর আগের ক্লাসগুলোতে সিন্টারিং নিয়ে কথা বলা শুরু করেছিলাম। We looked into different parameters যেমন টেম্পারেচার, প্রেসার, এনভায়রনমেন্ট কিভাবে সিন্টারিং প্রসেসকে এফেক্ট করে। এই লেকচারে আমরা কুইকলি কয়েকটা সিন্টারিং প্রসেস নিয়ে আলোচনা করব। কয়েকটা সিন্টারিং প্রসেস বলতে আমি যেটা বুঝাচ্ছি যে in how many different ways we can sinter product. প্রথমে আমরা যে স্লাইডটা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে hot pressing. hot বুঝাই যাচ্ছে যে we need to provide some temperature. Pressing, we are also providing some pressure. এই ধরনের প্রসেসের জন্য একটা টুল বানানো হয় যেখানে লোড সেল থাকে, হাইড্রোলিক সিস্টেমের মাধ্যমে প্রেসার প্রয়োগ করা হয়, and there is a furnace where we are trying to heat up our green body. ঠিক আছে? কমনলি ডাই মেটেরিয়াল হিসেবে গ্রাফাইট ইউজ করা হয়। 40 মেগাপ্যাসকেল এর মতো প্রেসার দেওয়া হয়, তারপর 1200 ডিগ্রি সেলসিয়াসের মতো টেম্পারেচার দেওয়া হয়। A combination of heat and pressure is aiding in sintering here. ঠিক আছে? এটারই একটা ভেরিয়েশন হচ্ছে হট আইসোস্ট্যাটিক প্রেসিং। এগেইন এখানে আমরা হিট এবং প্রেসার দুটাই দিচ্ছি, বাট দিস সর্ট অফ প্রসেস যে ধরনের অ্যাপারেটাস ইউজ করে, দে আর মাচ ইনভলভড। এখানে কিছু হাইড্রোলিক সিস্টেমস রাখা হয় সো দ্যাট আমরা আইসোস্ট্যাটিক মানে প্রেসার কন্ট্রোল করতে পারি, একই প্রেসার মেনটেন করতে পারি ফর আ লং অ্যামাউন্ট অফ টাইম, অর আমরা প্রেসার রেট চেঞ্জ করতে পারি। আর একটা কমন সিন্টারিং প্রসেস হচ্ছে মাইক্রোওয়েভ সিন্টারিং। মাইক্রোওয়েভ দিয়ে সিন্টার করা যায়। আমরা বাসায় মাইক্রোওয়েভ দিয়ে খাবার গরম করি, তেমনি মাইক্রোওয়েভ দিয়ে আমরা সিন্টার করতে পারবো। তো মাইক্রোওয়েভ অ্যাবজর্ব করে এক ধরনের সার্টেন মেটেরিয়ালস লাইক কার্বনেটস, সিলিকন কার্বাইডস, chromium oxides. These are microwave absorbers. Magnesium oxide, silica, alumina, এগুলো ট্রান্সপারেন্ট টু মাইক্রোওয়েভ, মানে মাইক্রোওয়েভ প্যাস থ্রু করে চলে যায়। And metals are usually opaque, reflected হয়ে যায়। ঠিক আছে? The heat generation happens internally and heat up rate is much faster. ঠিক আছে? 1000 degrees Celsius per minute. So with the aid of microwave, তাড়াতাড়ি সিন্টারিং করা যায়। এখানে দেখাচ্ছে যে স্কিন ডেপথ মাইক্রোওয়েভ কতটুকু ভিতরে ঢুকতে পারে, সেই স্কিন ডেপথ এর একটা রিলেশন। যদি আমরা এইটাকে ভালো মতো অবজার্ভ করি তাহলে দেখতে পাবো যে আমাদের স্কিন ডেপথ is primarily a function of dielectric constant and the এটাকে বলে লস ট্যানজেন্ট অফ ডাইইলেকট্রিক্স। ঠিক আছে? এই দুটোকে আমরা যদি কন্ট্রোল করি সেটার সাথে স্কিন ডেপথ চেঞ্জ হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে মাইক্রোওয়েভ সিন্টারিং ডেন্সিফিকেশন করে ফেলে খুব তাড়াতাড়ি
ঠিক আছে, compared to conventional centering, similar curve. আচ্ছা, এখন চ্যালেঞ্জেস গুলো কি মাইক্রোওয়েভ সেন্টারিং এর মধ্যে? কয়েকটা চ্যালেঞ্জ আছে, যেমন হচ্ছে যে আমরা টেম্পারেচার মেজার করব কিভাবে মাইক্রোওয়েভে, এটা করা অনেক ডিফিকাল্ট। তারপর যেহেতু খুব তাড়াতাড়ি টেম্পারেচার উঠছে, তাহলে এখানে র্যাপিড গ্রেইন গ্রোথ হয় at the end of the centering, যেটা আমরা কিছুক্ষণ পরেই দেখব। এন্ড প্রসেসটাকে কন্ট্রোল করা অনেক ডিফিকাল্ট। The next process is spark plasma centering. এখানে we apply pressure while at the same time এটার ভিতর দিয়ে আমরা কারেন্টও ফ্লো করি আমাদের স্যাম্পলের ভিতর দিয়ে। তো কারেন্ট ফ্লো করি মানে হচ্ছে আমাদের স্যাম্পলগুলো কন্ডাক্টরস হইতে হয়। এই প্রসেসেও আমরা খুব তাড়াতাড়ি heat up করতে পারি our samples. The sintering process is much faster. ডিসঅ্যাডভান্টেজ বোঝা যাচ্ছে যে সেটআপটা তৈরি করা ইটস নট সো ইজি, কারণ এখানে আমার একটা পাওয়ার সোর্স লাগবে, প্রেসার লাগবে, এন্ড আমার স্যাম্পল শেপ, আমি কি ধরনের স্যাম্পলকে সেন্টার করতে পারবো, উইল বি লিমিটেড টু মাই সেটআপ। এন্ড এটার থিওরিও বেশ ওয়েল ডেভেলপড না। Some people tried it, but still it is in a nascent stage. The other process we are going to talk about is flash sintering. ফ্ল্যাশ সেন্টারিং এ প্রেসার আমরা দিচ্ছি না, কিন্তু এখানে আমাদের লাইক এই যে ডগ বোন শেপের যেখানে আমরা টেনসাইল টেস্টিং করি, এরকম টাইপের ছোট একটা স্যাম্পল এর ভিতর দিয়ে কারেন্ট পাস করা হচ্ছে। অ্যাজ এ রেজাল্ট এক্সট্রিমলি ফাস্ট হিটিং হয় এবং সিন্টার হয়। ফ্ল্যাশ সিন্টারিংও অ্যাকচুয়ালি suffers from similar disadvantages like the plasma sintering. এখানে কোনো clear mechanism নাই, people tried it for their research, but আসলে কিভাবে সিন্টারিং হচ্ছে এটা নিয়ে কোনো ওয়েল ডেভেলপড থিওরি নাই। আর আমি কি ধরনের পার্ট সিন্টার করতে পারবো সেটাও আমার সেটআপের শেপের সাথে লিমিটেড। এখানে দেখাচ্ছে যে কিভাবে ভোল্টেজ চেঞ্জের সাথে ইলেকট্রিক ফিল্ড, ভোল্ট পার সেন্টিমিটার ইলেকট্রিক ফিল্ড চেঞ্জের সাথে সেন্টারিং হচ্ছে। দেখা যাচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড যত আমরা বেশি থেকে কমের দিকে যাচ্ছি, এইখানে সেন্টারিংটা খুব তাড়াতাড়ি ফাস্ট, লিনিয়ার শ্রিঙ্কেজ ইজ almost instantaneous compared to these are conventional centering, right? It's taking a long time and then আমরা এরকম sigmoidal curve পাচ্ছি। তো এটা একটা sort of a master plot, যেখানে আমরা দেখতে পাই যে কিভাবে different processes for centering occur in terms of time for centering and furnace temperature. So conventional centering processes takes a lot of time and you can reach very high temperature. Then hot press, then spark plasma sintering, and then flash sintering. So this happens in seconds. Furnace temperature এত বেশি তোলা লাগে না।
So you can see, Jay, we probably are able to save some energy when we are opting for faster sintering processes. All right, so this concludes the different sintering methods. In the next lecture, we will look into the theory of sintering, densification, grain growth, and coarsening.